জোট নিয়ে বিতর্কের শেষ নেই। তার মধ্যে আরেক জোট নিয়ে চাঞ্চল্য বাংলার রাজনীতিতে। বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেসের সঙ্গে অন্যান্য বারের মতো বন্ধুত্ব করতে চেয়েছিলেন বামেরা, কিন্তু কংগ্রেস শেষ পর্যন্ত একা চলার সিদ্ধান্ত নিয়েছে। তাতে কতটা চাপ তৈরি হলো বামের, তা নিয়ে চর্চার মধ্যেই আলোচনায় ঢুকে পড়েছে আরেক জোট চর্চা, যার আঁচ খানিকটা হলেও বামফ্রন্টেই পড়বে। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির নতুন দল খুলেছেন ভোটের আগে। মিমের সঙ্গে হাত মেলাচ্ছেন তা ঘোষণাই করে দিয়েছেন। একই সঙ্গে তিনি নওশাদ সিদ্দিকীর আইএসএফ ও সিপিআইএমকেও জোটের প্রস্তাব দিয়েছেন। হুমায়ুন কবির ও মোহাম্মদ সেলিমের বৈঠক নিয়ে কম জল ঘোলা হয়নি। কাউকে না জানিয়ে বৈঠক করায় বামফ্রন্টেই এ নিয়ে তুমুল ঝড় উঠেছিল। সেলিম বলেছিলেন মন বুঝতে গিয়েছিলেন, জোট করতে নয়। সেই হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কি এবার জোট হতে চলেছে নওশাদের দলের? পরিস্থিতি কিন্তু সেদিকেই গড়াচ্ছে। হুমায়ুন জোটের বাসনা নিয়ে এর আগে নওশাদের সঙ্গে দেখা করতে ফুরফুরা শরীফে গিয়েছিলেন, কিন্তু নওশাদ ছিলেন না। হুমায়ুন মিডিয়ার কাছে জোটের ইচ্ছে প্রকাশ করেছিলেন, যা শুনে আবার নওশাদ বলেছিলেন উনি জোট চাইলে চিঠি দিন, তবেই পরবর্তী আলোচনা হবে। হুমায়ুন আবার পাল্টা বলেছিলেন মেয়ের বিয়ে নাকি যে কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে হবে। নওশাদের দাবি অনুযায়ী সেই চিঠি হুমায়ুন দিয়েছেন কিনা জানা নেই, কিন্তু হুমায়ুনের সঙ্গে জোটের সম্ভাবনা যে রয়েছে তা কিন্তু নওশাদ নিজেই বলে দিয়েছেন। রবিবার আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠক। ভোটের আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু বিষয় নিয়ে এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমত, বামেদের কাছে অন্তত 50টা আসন দাবি করেছেন নওশাদ। কংগ্রেস চলে যাওয়ার পর সেই দাবিতে তিনি অনড়, এমনটাও শোনা যাচ্ছে। বামেরা আবার এই দাবি মানতে চাইছে না। আসন টানাটানিতে কতদূর নামতে পারে আইএসএফ তা নিয়ে চর্চা হবে বৈঠকে। 294টা আসনে প্রার্থী দিতে পারবে না আইএসএফ, তবে সব জেলাতেই দেখা যাবে প্রার্থী। কোন কোন আসনে দল লড়াই করবে তা মোটামুটি নিশ্চিত। এ নিয়েও একবার কথা বলা হবে। সেই সঙ্গে প্রার্থী কাদের করা হবে তাতে শিলমোহর পড়তে পারে। আর এই সবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে হুমায়ুন কবিরের দল। বামেরা হুমায়ুনের সঙ্গে জোট করবে না যেমন বলেনি, জোট করবে তাও বলেনি। যা শোনা যাচ্ছে হুমায়ুনের দল কতটা ধর্মনিরপেক্ষ তা নিয়ে সংশয় রয়েছে। অতীতে তার নানান মন্তব্য এখনও ভোলেননি রাজ্যের মানুষ। জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট হলে ভোটে প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে আইএসএফ কিন্তু হুমায়ুনের সঙ্গে জোট করার কথা ভাবতে শুরু করেছে, তা বললে ভুল হবে না। নওশাদ যেমন বলেই দিয়েছেন হুমায়ুন কবিরের সঙ্গে জোটের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব রাজ্য কমিটির বৈঠকে। একই সঙ্গে নওশাদ মনে করিয়ে দিয়েছেন হুমায়ুন সাহেব তো সিপিআইএমকেও জোটের জন্য প্রস্তাব দিয়েছেন। বামেরা জোট হবে না তা তো বলেনি। এমন অবস্থায় হঠাৎ করেই প্রশ্ন তৈরি হয়েছে, যদি নওশাদ হুমায়ুন জোট হয় বামেরা কি করবে? নানান জটিল অঙ্কের সামনে দাঁড়িয়ে জোট